মতিন হাবেজ সাহেব কেমন লোক, এটা আমি তো সার্টিফিকেট দিতে পারবো না, এটা আপনারা সার্টিফিকেট দিতে পারবেন। এরকম বাংলাদেশের লাখ লাখ মতিন হাবেজ সাহেব মানিকগঞ্জের পীরের মুরিদ। হ্যাঁ, আক্তার ভাই আমার বলছে যে আমরা শুধু দরবারে গেছি ওনারে দীক্ষা বুঝতে হবে। হ্যাঁ, এই জন্য আমার পীরে বলছে জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় ব্যাককলরে বুঝাইতে পারে কে কবে কোথায়। পায়ে ধরে অনুরোধ করে যাব, লাইগা থাকেন মানিকগঞ্জের দরবারের সাথে। যুবক ছোট বড় মা বোন যারা যেখানে আছেন, হ্যাঁ লাইগা থাকেন, কারণ আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। এই গরমের মধ্যে এই যে আমার জান আইতাছে যাইতাছে, আমি জার্নি করে মানিকগঞ্জ থেকে আসছি এই গরমের মধ্যে, হ্যাঁ দম বন্ধ হয়ে আসতেছে। দীর্ঘ সময় যে কথা টথা বললাম, আজকে এই কি শেষ? কালকা ফয়তা 2টা দাওয়াত আছে, 2টা ওয়াজ আছে। পরে দুপুরেরটা করছি আপাতত থাক, ওখানে আমি কথাবার্তা বলবো না, আপনার চালায় নিয়ে রাইতেরটা মারতেই না। অনেক পুলিশে দাওয়াত দিছে, কোন ভাই মারা গেছে তার জন্য দোয়ার অনুষ্ঠান। এরকম প্রত্যেকদিন এই যে কষ্ট করে এই যে আশা, এটা রং তামাশা না ভাই, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এগুলো তামসার জিনিস না, কিন্তু যখন আপনার আল্লাহর ওলির সামনে যখন যাওয়া হয় তখন আর এই কষ্ট এগুলো থাকে না, কই হারায় যায়। হ্যাঁ, কই জানি এগুলো হারায় যায়। সাহাবায়ে কেরাম নবীজির সোহবতে যেরকম ভাবে দুনিয়ার জমিন থেকে সম্মানিত হয়ে গেছেন, এই জমানায় নায়েবে রাসূল আল্লাহর ওলির সাথে ভালোবাসা রাখলে আপনি সেই সম্মানের অধিকারী হবেন। কোনো হক্কানি কামেল মোকাম্মেলের দরবারে যাইয়া কোনো ব্যক্তি যদি সালেকের পর্যায়ে যায়, ইবাদত করতে করতে নামাজের দ্বারায় যদি নূর অনুভব করে, তাহলে এই লোক নামাজে স্থির থাকতে পারবে না, এটাই স্বাভাবিক। এক জায়গা থেকে অন্য জায়গায় যাইয়াও যদি নিয়ত বান্ধে, তার নামাজ ফাসেদ হবে না। সিলুল আসরার কিতাবের মধ্যে লেখা আছে, আমি নিজে পড়ছি। করতে জানি কেমন এই কিতাবটা পাইলাম, তাও যেন তেন আমাদের কিতাব না বন্ধুরা আমার। আজকে কোঠারাঘাত করা হচ্ছে। কে আব্দুল কাদের জিলানী, কে কি পিসব ক্যাডারে? হ্যাঁ, কেউ বলে কাদেরি, কেউ বলে ওহাবি, হ্যাঁ কেউ বলে নিজামি, হ্যাঁ আবার কেউ বলে কি আপনার চিস্তি, আবার কেউ বলে মুজাদ্দেদি, কেউ বলে না যে আমি মোহাম্মদী। কত সুন্দর যুক্তি, অথচ এরাই কাদিয়ানি, সুন্দর একটা যুক্তি দিছে। কহেরা দাবি করে আমরা হানাফি, কেউ কেউ বলে মালিকি, হ্যাঁ কেউ বলে চিস্তি, আবার কেউ বলে মুজাদ্দেদি, কেউ বলে না আমি মোহাম্মদ। এ বেটা, মোহাম্মদ রে পাইছি তো এরে দিয়া, আমি তো কি জানতাম করতাম না তো। হ্যাঁ, তাবলীগের চিল্লার মধ্যে যাইয়া দাওয়াতি কাজ শিখছি এবং শিখা লাগবে, ঠিক আছে। দাওয়াতি কাজ তারা করে মুখে মুখে, কালমা নামাজ, এলেম ও জিকির। জিকির আছে না নাই? এলেম ও জিকির, একরামুল মুসলিমিন, সৈনিয় তাবলীগ আছে তো। এই জন্য অনেক ব্যাকল আবার বুঝে না, কয় এই কালি তবলিগে গেলে বিশ্বের না যাওয়ার দরকার নেই। আর বেটা ওইটাও শিক্ষা, এটা হচ্ছে দোনারাই শিখন লাগে। এসবটি নিয়ে ইসলাম, ঠিক আছে। তাবলীগও ইসলাম, দাওয়াতি কাজও ইসলাম। আবার ওই যে একদল আছে, যদি প্রধানমন্ত্রী অথবা যে কোনো নাস্তিকবাদী কোনো কিছু আল্লাহ রসুলের বিরুদ্ধে যখন স্লোগান দেয়, তখন কিন্তু আপনি আমি যাই না। আরেকটা দল আছে যারা মাঠে ময়দানে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে উঠে কম্পন করে ঢাকার রাজধানী কম্পন করে ফেলে। তারাও ইসলামের কাজ করে, ওইটার সাথেও আপনার ভালোবাসা থাকতে হবে।
প্রয়োজনে যদি কোনো বাতিল আসে, ধর্মযুদ্ধ হয়, আমরা হকের পথে হয়ে আমার পীরে বলছে আমি সর্বপ্রথম যোগ দিব, বাতিলের বিরুদ্ধে যুদ্ধ জিহাদে আমরা নামবো। বাকিটা রইল, আমি আর সামনে গেলাম না। এই যে আমি এখানে ধরছি, সবাই গায়ে গায়ে ডান হাত দিয়ে ধরেন, পড়েন আমার সাথে, নিয়ত করবেন। মা বোনেরা খেয়াল করেন, কয়দিন আগে কুয়াজে গেছি, মুনাজাত তো শেষ, মহিলা প্যান্ডেল থেকে খবর আইছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বোনরা যাওয়া আশা করে তাদের সাথে যাবেন ইনশাআল্লাহ তাআলা, দাওয়াত হলো। হ্যাঁ, সবসময় তো যাওয়া হয় না, ওরকম পরিবেশ থাকে না, যখন পরিবেশ করে দরবার তখন আপনারা যাবেন। পর্দা পুশিদার মাধ্যমে মা বোনরা সেখানে শিখে ধর্মকর্ম শিখে অর্জন করেন। পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया मैं सब बुरे रातों से और सब बुरे कामों से और बात किया मैं ऊपर हाथ हजरत मौलाना मुफ्ती डॉक्टर मोहम्मद मंजूरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहास हजरत मौलाना अजहरुल इस्लाम सिद्दीकी साहब के आए मेरे मौला इस तौबा इस बयात कबूल फरमा, আল্লাহুম্মা আমিন। কত পাগলরা কত জায়গায় শুয়ে রয়েছে, জানি না আমরা কবে জানি গো আমাদের খবরও দরবারে হইয়া যায়। আল্লাহ আমাদের সবারে মাফ করে দাও। আল্লাহ তোমার ওলিকে আমাদের প্রতি রাজি খুশি করায় দাও। আল্লাহ আক্তার ভাই অসুস্থ হয়েছে, আল্লাহ পুরোপুরি সেবা কামেলা আছে দান করে দাও। আল্লাহ আরে কত মেহনত কত কষ্ট করে এই গরমের মধ্যে, কত লোক কত জায়গা থেকে কত মানুষের কত কথা কত গীবত কত ধরনের কিছু শুই না সহ্য কইরা, তারপরেও তোমার পা ধইরা রাখছে, তোমারে বলে নাই। আল্লাহ তার পরিবারে তো যত লোক আছে সবারে তুমি কবুল কইরা নাও, না ছেলে মেয়েদেরকে কবুল করো আল্লাহ। আল্লাহ প্রত্যেকের আমার মুর্শিদের সৈনিক বানায় দাও আল্লাহ। আল্লাহ ওনার প্রত্যেকে এই বাড়ির উসিলা আশপাশে সব বাড়িতে রহমত নাজিল করে দাও আল্লাহ রে। এলাকা প্রত্যেকটা কবরে রহমতের হাওয়া জারি করে দাও। আরে আমাদের সাথে কত রুহ আত্মারা হাত তুলেছে মাওলা, আজকে বৃহস্পতিবার আল্লাহ, এই তারিখে সমস্ত রুহকে তুমি ছেড়ে দিয়েছো মাওলা। আল্লাহ খাস করে তাদের উসিলা আমাদের মাফ করে দাও আল্লাহ। আমার মুর্শিদের হায়াত বাড়ায় দাও আল্লাহ, আমার মুর্শিদের হায়াত বাড়ায় দাও আল্লাহ, আমার মুর্শিদের হায়াত বাড়ায় দাও আল্লাহ। আল্লাহ খাস করে মসজিদের দক্ষিণ চত্বরে যারা শুয়ে আছে ওনাদের কবরে সব পৌঁছায় দাও। গোটা দুনিয়া সমস্ত মাহফিলের সাথে আজকে মাহফিল কবুল করো আল্লাহ। সারা দুনিয়া সমস্ত হালকার সাথে হালকাকে তুমি কবুল করো আল্লাহ। যারা হারাত বাড়াইছি আল্লাহ, জানি না কার বাবা দুনিয়াতে নাই গো আল্লাহ। জনম দুঃখী মা কে জানি হারাইছ, আরে বাড়ি যাইয়া মা কইয়া ডাকতে পারো না। কেমন আছে গো মা কবরে, আজকের জিকিরের সওয়াবগুলো সবার মায়ের আমলনামায় দিয়ে দিলাম আল্লাহ। প্রত্যেকের মারে মাফ করে দাও আল্লাহ, প্রত্যেকের মারে মাফ করে দাও আল্লাহ, প্রত্যেকের বাবারে মাফ করে দাও আল্লাহ। আমার সাথে কত পাগলেরা হাত তুলেছে আমার মুর্শিদের দরবারে আল্লাহ, কত প্রবীণ যারা কাজ করে মাওলা আল্লাহ। আমাদের আব্দুর রব ভাই আল্লাহ যিনি আমার সাথে আছে আল্লাহ, আবুল কাসেম ভাই আল্লাহ, মিলন ভাই আল্লাহ, আরো মুরব্বী কেরাম অনেক ভাইরা আছে মাওলা, সকলকে আমি চিনি জানি মাওলা, তুমি চিনো জানো। কাজ করি আমাদের জিহাদ আলী ভাই, যিনি সবসময় পাগলটা যে হাজির হয় অসুস্থ অবস্থা, আল্লাহ তারা তুমি সুস্থ করে দাও। আরে গেটের সামনে যায় খাড়াই থাকে, দেখলে জিজ্ঞেস করে কেমন আছেন, আল্লাহ এই পাগলে তুমি সুস্থ করে দাও মাওলা। আল্লাহ পর্দা অনেক মা বোনরা হাত তুলেছে মাওলা, প্রত্যেকের তুমি কবুল করো মাওলা। আল্লাহ আল্লাহ আমাদের এক ভাই আল্লাহ ওনার ভাগ্নে ইন্তেকাল করেছে মাওলা, দোয়া চেয়েছে মাওলা, প্রত্যেকের আল্লাহ প্রত্যেকের আমলনামায় আর সব পৌঁছায় দাও আল্লাহ। আল্লাহ আমাদের সবার পরিবার পরিবস্ত আমাদের ছেলে মেয়েদের কবুল করো মাওলা। আল্লাহ আমাদের ছেলে মেয়েদের কবুল করো মাওলা। মরার পরে যেন আমাদের সন্তানেরা দরবারে খবর পৌঁছাতে পারে আল্লাহ। আমাদের প্রত্যেকের সন্তান তুমি মুর্শিদের ভক্ত বানায় দাও, যাইয়ে আলেম মুফতি মুফাসসির কেরাম হওয়ার তৌফিক দাও আল্লাহ, তরিকতের কান্ডারি বানায় দাও মাওলা। আল্লাহ আমার আগে আল্লাহ আমাদের এই ছাত্র আরে মাদ্রাসায় পড়াশোনা করছে দরবারে, তার বাবাটা কত কষ্ট করে তারপরে আলেম বানাইছে আল্লাহ, আজকে সুন্দর বয়ান করেছে মাওলা। আল্লাহ তাকে সুন্দরভাবে কথা বলা তরিকতের সৈনিক হিসাবে কবুল মঞ্জুর করো আল্লাহ।
তার সাথে আরেকজন ছাত্র হয়েছে আল্লাহ জহির, কত সেই ছোট্ট কাল থেকে আমাদের দরবারে পড়ছে আল্লাহ, কত কষ্ট করে আল্লাহ শোনার সাথে সাথে এখানে এসে হাজির হয়েছে মাওলা। তাদের প্রত্যেকের আল্লাহ উনি একটা চাকরি করে আল্লাহ আমাদের সন্তানের মতো আমাদের কলিজার টুকরা সুন্দরভাবে চাকরি করো তৌফিক দিও মাওলা, যেখানে রাখো সম্মানের সাথে রাখিও মাওলা। আল্লাহ আমাদের কত হাজার হাজার ছাত্র সারা বাংলাদেশে আল্লাহ আনাচে কানাচে আছে, প্রত্যেকের তুমি কবুল আর মঞ্জুর করো মাওলা। আল্লাহ এই বাড়িতে রহমত নাজিল করে দাও, আল্লাহ এই বাড়িতে রহমত নাজিল করে দাও, এই বাড়িতে রহমত নাজিল করে দাও। আল্লাহ আমার শ্বশুর আসতে পারে নাই মাওলা, আল্লাহ এলাকার মুরব্বী ছিল অসুস্থ দীর্ঘদিন ধরে মাওলা, আল্লাহ শেফায়ে কামেলা আজেলা তুমি দান করে দাও, শেফায়ে কামেলা আজেলা তুমি দান করে দাও। কত পাগলদেরকে দেখছি আল্লাহ, সে পাগলগুলো আজকে দুনিয়ার জমিনের মধ্যে নাই মাওলা। আল্লাহ খাস করে আমাদের মাহফিল, আল্লাহ মাহফিল সুন্দরভাবে বারবার করা তৌফিক দাও আল্লাহ। আল্লাহ আল্লাহ যে রিজিক আল্লাহ যে খরচ তুমি করেছে মাওলা এর দ্বিগুণ আল্লাহ দুনিয়ার জমিনের, হ্যাঁ আল্লাহ দুনিয়ার মধ্যে যা যা খায় তুমি দান করিও মাওলা। আল্লাহ তোমার কাছে রিজিকের অভাব নাই মাওলা, আল্লাহ দান করে দিও মাওলা, তোমার কাছে অভাব নাই। আল্লাহ একজন বিদেশ আছে দোয়া চাইছে মাওলা, আল্লাহ যত আত্মীয় স্বজন আছে আমাদের, আল্লাহ আমার ভাইয়ের বোন বিদেশে আছে মাওলা, আরো অনেক পীর ভাই পীর বোন বিভিন্ন জায়গা থেকে বিদেশে যারা আছে মাওলা, যারা যেখানে আছে আত্মীয় স্বজন সুস্থভাবে আসার তৌফিক দান করি মাওলা। আল্লাহ আমাদের জীবিত পিতামাতার খেদমত করা তৌফিক দাও আল্লাহ, বাবা মার খেদমত করা তৌফিক দাও, বাবা মারা যেন আমরা মাইনা চলতে পারি সেই তৌফিক দাও মাওলা। আল্লাহ আমাদের সবারে মাফ করে দাও মাওলা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রে এখানে অনেক আলেম ওলামা ইকরাম আছে মাওলা, আল্লাহ অনেক হাফেজে কোরআন আছে, অনেক তালেবে এলেম আছে মাওলা। আল্লাহ এই আমাদের শ্রীপুরের গর্ব ছিল হাকিম মাওলানা সাহেব, আল্লাহ ওনার নাতি আমাদের সাথে উপস্থিত মাওলা। আল্লাহ সেই হাটাজারি মাদ্রাসা ফারেক কত বড় আলেম, কত ভদ্র মানুষ মাওলা। আল্লাহ ওনাদের উসিলা আজকে দোয়াকে কবুল করো, আমার মুর্শিদের নেক নজরে আজকে দোয়াকে কবুল করো, আমার মুর্শিদের নেক নজরে দোয়াকে কবুল করো। অনেক দূর দূরান্ত থেকে আসছে মাওলা, কাউরে খালি হাতে ফিরাই দিও না আল্লাহ। সবার নাম আমার মুর্শিদের আল্লাহ খাতায় তুমি লিখায় দাও মাওলা। মরণকালে আল্লাহর ওলি চেহারা দেখাইও আল্লাহ। আল্লাহ ওনার বাতানো জিকির আমাদের জবানে তোমার জিকির জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।